Hello everyone, welcome back to my channel again. So আমার ফেসটা আজকে এরকম লাগছে বিকজ আমি এখন হেয়ার প্যাক লাগিয়েছি অ্যান্ড আমার হেয়ার প্যাকের একটা অলরেডি ভিডিও করে রেখেছি, তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো। আমার ফেস আজকে অনেক উইয়ার্ড লাগছে, ওই জন্য আমি লিপস্টিক একটু লাগিয়েছি। আমি কালকে রাতে অনেক কান্নাকাটি করেছি, কিছু প্রবলেম নেই, বাট তাও এক এক সময় হয় যে একটুখানি কেঁদে নিয়ে নাও মন হালকা হওয়ার জন্য। অ্যান্ড অবভিয়াসলি আমি আমার পাপাকে অনেক মিস করি। তো যাই হোক, তো মুডটাকে আজকে একটু ফ্রেশন আপ করার জন্যে আজকে আমি রান্না করব। কি রান্না করছি চলো দেখি। তো আমি আজকে বানাবো হচ্ছে এই মাছগুলো, এটা হচ্ছে রুই মাছ, আজকে সকালেই কাটা হয়েছে। এই রুই মাছটা বানাবো। আমি বানাবো এই যে এই ইনগ্রিডিয়েন্টসগুলো, এটা হচ্ছে টমাটো পিউরি, এটা হচ্ছে পেঁয়াজ, আর এটা হচ্ছে পোস্ত অ্যান্ড গ্রিন লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা। তো ইয়েস, আগে প্রথমে আমি মাছগুলোকে ভেজে নেব। তো মাছগুলো ঠাম্মা ভেজে দিচ্ছে, আমার না মাছটা ভাজতে বড় বিরক্ত লাগে, তো ঠাম্মা মাছগুলো ভেজে দিচ্ছে, তারপর আমি বানাবো। আমার দাদু কত হ্যান্ডসাম। এবার আমি আমার রান্নাটা শুরু করি। এখানে আমি ডাল চাপিয়েছি, ডাল হচ্ছে, অ্যান্ড আমি এখানে কড়াইয়ে প্রথমে তেল গরম করে নিচ্ছি, অ্যান্ড এখানে আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে। আমি দিচ্ছি হচ্ছে কালো জিরে ফোড়ন, অল্প করে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। আমি জিরে ফোড়ন দিয়ে দেওয়ার পর আমি এরপরে দেবো হচ্ছে এখানে এই পেঁয়াজগুলো। আমি এখানে একটাই বড় পেঁয়াজ নিয়েছি, বেশি পেঁয়াজ নিই। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে আসলে আমি দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো। পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, এরপর আমি দেবো হচ্ছে এই টমেটো পিউরিটা, যেটার সাথে আমি দুটো শুকনো লঙ্কা মিক্স করেছিলাম। এটা ভাজা ভাজা হয়ে আসলে আমি অল্প করে এখানে দিয়ে দিচ্ছি গার্লিক পেস্ট, বেশি দিচ্ছি না, অল্প করেই দিলাম। গার্লিক দিয়ে দেওয়ার পর এখানে অল্প আমি দিচ্ছি জিরে গুঁড়ো। এই যে মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে এরপর আমি দিয়ে দেবো হচ্ছে এই সর্ষে বাটাটা। এই মাছগুলো হবে রান্না, আর এই মাছগুলো হবে চাটনি। আজকে বানাবো তো চাটনিগুলো, এখন এই মাছের চাটনি হবে, চাটনিটাও দেখাবো যে কি করে রান্না আমরা করি। মাছগুলো দিয়ে দিয়েছি, ঝোল ঝোল হবে না, মাখা মাখাই হবে। এখানে ডালটাও রেডি। এবারে মাছের যখন চাটনিটা বানাবো তখন একেবারে দেখাবো। গ্যাসটা এখানে অফ করে দিলাম, আর এটার পর একটুখানি কাঁচা তেল দিয়ে দিব। ঢাকা দিয়ে দিই। মাছের চাটনির জন্য এখানে 4টে ভাজা মাছ, এটা হচ্ছে কাঁচা লঙ্কা, এটা পেঁয়াজ, একটা লেবু, এটা হচ্ছে রসুন বাটা, আর এখানে হচ্ছে কাঁচা তেল আর নুন দিয়ে মাছগুলোকে ভালো করে বেছে নিয়ে কাঁটাগুলো বার করে সব ভালো করে মিশিয়ে চটকে চটকে হবে মাছের চাটনি। নাও বানাও। তো যতক্ষণে চাটনিটা হচ্ছে ততক্ষণে আমি এবার যাব। সকাল থেকে আমি এই প্যাকটা লাগিয়ে বসে আছি, ভালোই হলো, আমার চুলটা ভালো হয়ে যাবে আরো। তো এবার আমি চান করে নেব, তারপর করব লাঞ্চ। তারপরে ফ্রেশ হয়ে গেছি। ফাটাফাটি হয়েছে চাটনিটা, ঝাল ঝাল টক টক, খুব সুন্দর। মাছটা খেতে কেমন হয়েছে? ভালো হয়েছে। আমারও খাওয়া শেষ গেছে। আজকে অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি হচ্ছে আমার মামার বাড়িতে, যেখানে আজকে পুজো রয়েছে, তো আমাদেরকে ইনভাইট করেছে, মানে আমাদের বলেছিল আসতে। পরে আমরা যাচ্ছি, আমি এই কুর্তিটা বের করছি এই শালটা দিয়ে, আমি আর মাম্মি যাচ্ছি। তো ওখানে গিয়ে আমি প্রথমবার তোমাদের আমার মামা বাড়ি দেখাবো। তো এই যে এবারে যাচ্ছি আমাদের মামা বাড়িতে। এই রাস্তাগুলোতে এলে নিজের ছোটোবেলাকার কথাগুলো মনে পড়ে, আমার মম্মিরও মনে পড়ে, আমি শিওর, বিকজ আমার মম্মি ছোটোবেলা থেকে এই পাড়াতেই হয়েছে, বড় হয়েছে। এটা বিজন আমার যখন বজু, মানে আমার মম্মির মম্মি যখন বেঁচে ছিল তখন আমরা এখানে এসে থাকতাম। এই যে চলে এসেছি, এটা হচ্ছে আমার মামার ঘর। এই যে আজকে যেহেতু পুজো, সুন্দর করে সাজিয়ে রেখেছে সব। চল না ছিটো। এই যে পেছনে এটা আমার মামা পুরো বাগান, সকালবেলা যদি আসতাম তাহলে দেখাতে পারতাম, পেছনে পুরো আমার মামার বাগান রয়েছে। ওই যে আমার মামা। যে এখানে থানে বসেছে পুজো। नमस्ते।
नमस्ते আমার মা ইজু নমস্তে 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 এই মাত্র নমস্তে হিরো হাই খাই নমস্তে সব মাসিরা ইন্টেন্স গল্প করছিল তখন খাইরুম আইসা বাস মাশরুম কাট খাইরুম এটা वाह इतनी काम लगी रखा हेलो बोलो मुझे ब्लॉग करना लामो लगता तुम्हें ब्लॉग करना रामो लगता और कौन से क्लास में हो मैं आई स्टडी इन क्लास 3 यू स्टडी इन क्लास 3 इन विच स्कूल परमानंद বাইরে উঠোনে সবাই এখানে লুচি ছাকছে মানে লুচি করছে বৌদি হাই গণেশ এই যে খাবারগুলো এখানে সব এখানে রয়েছে পনিরের সবজি ফল এখানে আছে ডাল আচার পায়েস পেঁয়াজ চা পায়েস ভাই ভাই রাখা এটাও একটা ভাই बोलने वाली थी नो बोलो हेलो गाइस हेलो एवरीवन अब अभी हम लोग खाना खा रहे हैं এগুলো হচ্ছে আমার দাদার ছেলে মেয়েরা এটা আমার বৌদি আমার দাদা থাকে অ্যাকচুয়ালি কাতারে ও ওখানে সার্ভিস করে অ্যান্ড আমার মাসিরা অ্যান্ড আমরা সবাই তারপর খেতে বসে গেছিলাম তাড়াতাড়ি করে কারণ অনেক রাতও হয়ে যাচ্ছিল তাই তো এইমাত্র এলাম অনেক রাত হয়ে গেছে আস্তে আস্তে তোমরা আমাকে ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুকে ফলো করতে ভুলবে না আমার নাম আছে স্নেহা স্কোয়াড সেম তোমরা আমাকে স্নেহা স্কোয়াড সার্চ করে নিও আমার ইনস্টা অ্যান্ড ফেসবুকে অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ব্লগ কী হয়েছে ও আমার সাথে দেখা করতে এসেছিলো কালকে মামা বাড়িতে গেছিলাম প্রসাদ খেতে আমার বর যায়নি আমার বরের আজকে ছুটি তাই আজকে আমরা একটা এমন পার্কে এসেছি যেখানে আমরা আগে বিয়ের আগে আসতাম বিয়ের পরে আর আসা হয়নি আজকে ফার্স্ট টাইম আমরা আসছি এই পার্কটার সাথে আমাদের দুজনের অনেক মেমোরিজ জড়িয়ে আছে তাই পরের দিন যেহেতু যাওয়া হয়েছিল তো এটাকেও আমি ব্লগে অ্যাড করছি এই যে পার্কটা আছে এই পার্কটাতে প্রচুর প্রি ওয়েডিং শ্যুটগুলো হয় অনেকটা জায়গা নিয়ে বাইরে আগে এই স্টলগুলো থেকে আমরা খাবার টাবার কিনে টুকটাক চপ হোক যাই হোক কখনো কখনো কুলফি বসতো আগে মনে আছে এখানে কুলফি বসতো পার্কে ঢুকবো পার্কে হচ্ছে না এই দিকটা ভালো আছে এই দিকটাতে বসো নিজেকে তুলতে পারছো কিনা দেখো দেখি আমি এবার আমার বোর করবে তো হ্যাঁ তুমি পাটা উপরে হ্যাঁ হয়েছে बस এটা কি মুझे छोड़ दो हम लोगों के पल्ले नहीं पड़ेगा इसको क्या करना है छोड़ दो এই পার্কটার নাম হচ্ছে দয়ানন্দ পার্ক এরিয়াটা খুবই সুন্দর এখানে পিকনিকও হয় উতরো না তো কালকে ব্লগটা ওখানেই শেষ করে দেবো কিন্তু আজকে আমার বড় যেহেতু ছুটি আর এই জায়গাতে এসেছি বিয়ের আগে আসতাম আগে এই জায়গাটাতে এখানেই আসতাম তো আজকে যেহেতু এলাম তো ভাবলাম যে আজকে এইটা ব্লগ করিনি তাহলে একটা থাকবে পরে আবার আসবো এখন তো ঘরের অনেক কাজ আছে ব্যস্ততাই এখানকার সানলাইটটা খুব সুন্দর করছে খুব সুন্দর ভিডিওস হবে উফ তো ফাইনালি এই ভিডিওটা এখানেই শেষ করছি আই হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে দেন প্লিজ আমাকে তোমরা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই